আসসালামু আলাইকুম। দ্য হান্ড্রেডে রিশাদ হোসাইনের চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি তো বলবো দ্য হান্ড্রেডে রিশাদ হোসাইনের চান্স পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে দ্য হান্ড্রেডে লেগ স্পিনাররা ডমিনেট করেন। আপনি যদি গত বছরের দ্য হান্ড্রেডের টপ 3 উইকেট টেকার্স দেখেন, শুরুর 3জন উইকেট টেকার দেখলে 2-3 নম্বর অবস্থানে রশিদ খান এবং রেহান আহমেদ বিরাজ করছেন। দুজনেই কিন্তু লেগ স্পিনার, অর্থাৎ প্রথম 3জন উইকেট শিকারীর মধ্যে দুজনেই কিন্তু লেগ স্পিনার। এবং ওইখানকার যে কন্ডিশন, ওইখানকার যে প্লেয়িং প্যাটার্ন, সেই প্লেয়িং প্যাটার্ন এবং কন্ডিশন অনুযায়ী লেগ স্পিনারদের জন্য পুরোপুরি সুইটেবল এবং লেগ স্পিনাররা সেসব জায়গায় ডমিনেট করেন। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে সেই জায়গাটা অ্যাটাকিং ক্রিকেট খেলা হয়। দেখেন, ঋষাদ যখন বিগ ব্যাশ খেলেছেন তার আগে অনেকের মধ্যে একটা কনফিউশনের জায়গা ছিল যে বিগ ব্যাশে ঋষাদ কতটুকু সফল হতে পারবেন। ব্যাপারটা এখানে এরকমই যে লেগ স্পিনাররা অলওয়েজ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের কন্ডিশনে সফল হবেন। ঠিক এই কারণেই সফল হবেন যেই কারণে আমাদের বাংলাদেশের মাটিতে লেগ স্পিনার খুব বেশি উঠে আসেন না। কারণ আমাদের এখানকার যে সমস্ত উইকেটে আসলে ক্রিকেট খেলা হয় সেই সমস্ত উইকেটে অ্যাটাকিং নেচারের ক্রিকেটটাকে খুব বেশি সাপোর্ট করে না। এবং যেহেতু অ্যাটাকিং নেচারের ক্রিকেটটাকে খুব বেশি সাপোর্ট করে না, সো আলটিমেটলি লেগ স্পিনারদের উইকেট পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি মাত্রায় কমে যায়। এবং ওই ধরনের উইকেটে আমাদের বাংলাদেশের লেগ স্পিনাররা আসলে খুব বেশি সুবিধাও করতে পারে না, এনকারেজড হন না, যে কারণে টিমগুলো খুব বেশি লেগ স্পিনারদেরকে খেলায় না। দেখেন ঋষাদের কেন সেই সম্ভাবনার জায়গাটা আছে। প্রথমত আপনি যদি এবার দ্য বিগ ব্যাশটা একটু লক্ষ্য করে দেখেন, ঋষাদ হোসাইন ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস কোন লেন্থে পেয়েছেন? ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস কিন্তু ঋষাদ পেয়েছেন একটু পেছনের লেন্থে বোলিং করে, একটু পেছনের লেন্থে জোরের উপর বোলিং করে ঋষাদ কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস পেয়েছেন। তার একটা অনেক বড় সুবিধার জায়গা হচ্ছে লম্বা। ঋষাদ অনেক লম্বা, 6 ফিট 3 থেকে 6 ফিট 4 ইঞ্চির মতো লম্বা। একটু পেছনের লেন্থের থেকে ওই সমস্ত উইকেটে এক্সট্রা হাইট তিনি পারচেজ করতে পারেন, যেটা আনফর্চুনেটলি ওই সমস্ত লেন্থে যদি আমাদের বাংলাদেশের উইকেটে ঋষাদ বোলিং করেন তখন কিন্তু ওই বাউন্সটা পাবেন না, ওই হাইটটা পাবেন না। কারণ আমাদের বাংলাদেশের উইকেটগুলো একটু জুসি টাইপের থাকে, বাংলাদেশের উইকেটগুলো একটু অন্যরকম থাকে, যেখানে আসলে প্রপার বাউন্সটা এক্সট্র্যাক্ট করা যায় না, আর এক্সট্রা বাউন্স তো পাওয়াই যায় না। বাট অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের যে বৈশিষ্ট্যের জায়গাটা, সেই বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে সেখানে আপনি এক্সট্রা বাউন্স পাবেন যদি একটু জোরে বোলিং করেন। আপনি রশিদ খান থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লেগ স্পিনার একটু জোরের উপরে বোলিং করেন, সেই সমস্ত লেগ স্পিনারদেরকে দেখবেন যে তারা কিন্তু আলটিমেটলি এক্সট্রা বাউন্স ক্যারি করতে পারেন বা এক্সট্রা বাউন্স প্রডিউস করতে পারেন, যেটা ওই সমস্ত উইকেটে অনেক বেশি মাত্রায় সুইটেবল থাকে বা ওই সমস্ত উইকেটে অনেক বেশি মাত্রায় বাউন্স পাওয়া যায়। এবং ঋষাদ কিন্তু ওই কারণেই যে সমস্ত লেন্থে বিগ ব্যাশে উইকেট পেয়েছেন ওই সমস্ত লেন্থে কিন্তু বাংলাদেশে উইকেট পাবেন না। বাংলাদেশে একটু ঝুলায় বোলিং করতে হয়, একটু ফ্লাইট দিতে হয়, একটু সামনে বোলিং করতে হয়, যেটা ওই সমস্ত জায়গায় হয় না। এখন ওই সমস্ত জায়গায় এই অ্যাডভান্টেজটা লেগ স্পিনাররা ন্যাচারালি পান। আর অনেক সময় দেখা যায় যে লেগ স্পিনারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওভারে একটা দুইটা বল একটু শর্ট পড়ে যায়। এই একটা দুইটা বল শর্ট পড়লে আমাদের বাংলাদেশে খুব বাজে বল, খুব বাজে বল বা একটু শর্ট অফ গুড লেন্থ পড়লে সেটা খুব বাজে বল, ব্যাটসম্যান চা খেয়ে মারেন। কিন্তু ওই সমস্ত পিচে ওই একটা দুইটা বল যেটা কন্ট্রোললেস হয়ে যাচ্ছে সেটা হয়ে যায় উইকেট টেকিং ডেলিভারি, যদি আপনি জোরে বোলিং করতে পারেন। সো ঋষাদ ইন দ্য মিন টাইম জোরে বোলিং করা অভ্যস্ত হয়েছেন, জোরে বোলিং করতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে ঋষাদ বল টার্ন করানো শিখেছেন। ওয়ার্ল্ডে ঋষাদের মতো বল টার্ন করাতে এই মুহূর্তে কোনো বোলারই পারেন না। ঋষাদ, হ্যাঁ, আদিল রশিদকে আমরা দেখতে পাই, আদিল রশিদ যেহেতু বল অনেক ভেতরে ধরেন, আদিল রশিদ অনেক টার্ন করতে পারেন। ঋষাদ বিগ ব্যাশের মতো জায়গায় গিয়ে 7 ডিগ্রির উপরে টার্ন প্রডিউস করেছেন। এই টার্নটা ঋষাদ প্রডিউস করতে পারেন কেন? ইটস স্ট্রেইট ফ্রম মুশতাক আহমেদ টেক্সট বুক, মুশতাক আহমেদ ক্লাসরুম। মুশতাক আহমেদ ঋষাদের রান আপটাকে পরিবর্তন করে দিয়েছেন। আগে ঋষাদ অনেকটা স্ট্রেটিশ রান আপ করতেন, এখন ঋষাদ অ্যাঙ্গুলার রান আপে যান। এই অ্যাঙ্গুলার রান আপে গিয়ে আগে ঋষাদ ফ্রন্ট অন অবস্থায় বোলিং করতেন, এখন সাইড অন অবস্থায় বোলিং করেন। এই সাইড অন অবস্থায় বোলিং করার কারণে তার হিপ রোটেশনটা অনেক প্রমিনেন্ট হয়। হিপ রোটেশনটা প্রমিনেন্ট হওয়াতে তিনি বলে একটা এক্সট্রা বিট অফ টার্ন পেয়ে থাকেন, অর্থাৎ কোমরটা নিচের অংশ, বডির লোয়ার পার্ট যখন টুইস্টেড হবে তখন বোলার কিন্তু লেগ স্পিন বোলার কিন্তু বলটাকে টার্নও করাতে পারবে খুব ভালো মতো। সেই সঙ্গে পেসটাও তিনি জেনারেট করতে পারছেন এবং তার ল্যাটারাল ফ্লেকশনটা এখন অনেক কম হচ্ছে। সো সব কিছু মিলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে ঋষাদ হোসেনের মতো টার্ন করা বোলার পাওয়া যায় না। লম্বা, ওই সমস্ত কন্ডিশনে এক্সট্রা বাউন্স তিনি এক্সট্র্যাক্ট করতে পারবেন, এক্সট্রা বাউন্স তিনি আদায় করতে পারবেন। সব কিছু মিলে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় দ্য হান্ড্রেডে ঋষাদ হোসেনের চান্স না পাওয়ার কোনো কারণ নেই, যদি না আসলে পলিটিক্যাল বা অন্য কোনো কারণ থাকে। কারণ আমরা জানি যে দ্য হান্ড্রেডের মালিকানা এখন আসলে ইন্ডিয়ান কোম্পানিগুলোর কাছে আছে। আই উইশ এই পলিটিক্যাল দুরবস্থার জায়গাটা এটা হয়তো বা পরিবর্তিত হয়ে যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তো আর বাংলাদেশি প্লেয়ারদের কোনো প্রবলেম নাই। সেটা থাকলে পরে তো আমরা মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিতই না। ইন্ডিয়ার মাটিতে খেলা নিয়ে তাদের প্রবলেমের জায়গাটা ছিল এবং সেটা নিয়ে প্রবলেম হয়েছে। বিজেপি গভর্নমেন্টের এক ধরনের একটা বৈরিতার সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে। সব কিছু মিলে যাই হোক, পলিটিক্যাল সিনারিওগুলোকে আনতে চাই না। লেটস হোপ যে এই পলিটিক্যাল সিনারিওগুলো ক্রিকেটের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এবং সেই পলিটিক্যাল সিনারিও যদি ক্রিকেটের মধ্যে ইম্প্যাক্ট না ফেলে ঋষাদ হোসাইনের দ্য হান্ড্রেডে চান্স না পাওয়ার কোনো কারণ নেই।